গরুর মাংস দিয়ে যদি এত ভিন্ন রকম একটা রেসিপি করা যায়, সেটা যদি খেতে অনেক বেশি মুখরোচক হয়, তাহলে আর তো কোনো কথাই নেই। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব ভিন্ন রকম একটা রেসিপি। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি। আজকে আপনাদের মাঝে খুবই দুর্দান্ত একটা রেসিপি নিয়ে আমি চলে আসছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আপনি যদি বাসায় একবার হলেও এই রেসিপিটি এভাবে ট্রাই করে দেখেন, যে কোনো ওকেশনে আপনি অবশ্যই এই রেসিপিটি আপনার মেনুতে রাখবেন। আমার বাসায় যে কোনো ওকেশনে আমি কিন্তু অবশ্যই মেনুতে এই রেসিপিটি রাখি। এটা খেতে যে এত বেশি মজা, এটা ট্রাই না করলে বুঝতে পারবেন না। তাই অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন আপনাদের কাছে কেমন লাগে। এরপর আমরা চলেন শুরু করি আজকের রেসিপিটি। এখানে আমি 800 গ্রাম সলিড মাংসটা নিয়েছি। অবশ্যই মাংসটা কিন্তু সলিড হতে হবে। তাহলে চলেন মূল প্রসেসে চলে যাই। এখানে দিয়েছি হাফ চামচের মতো কালো গোলমরিচ গুঁড়ো, আর দিয়েছি 1 চামচের মতো রসুন পেস্ট, 1 চামচের মতো আদা পেস্ট, আর অবশ্যই কিছু মশলা আছে, এই মশলাগুলোকে একটু ফ্রেশ দেওয়ার ট্রাই করবেন, তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবেন। দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি 1 চামচের মতো চিলি ফ্লেক্স। আর এই রেসিপিটি একটু ঝাল খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারপরে দিয়ে দেবো 1 চামচের মতো লাইট সয়া সস। ডার্ক সয়া সস দিলে কিন্তু আধা চামচটাই দিবেন। এরপর এটাকে আমি খুব সুন্দরভাবে হাতের সাহায্যে এটাকে মেখে নিয়ে নিব, আর দিয়ে দিব এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো লেবুর রসটা কিন্তু মাস্ট আপনাকে দিতে হবে। এরপর এটাকে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। যদি হাতে সময় থাকে আপনি 3-4 ঘন্টা আগেও ম্যারিনেট করে রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। মাংসটা কুক করার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে দিয়েছি 4 টেবিল চামচের মতো সাদা তেলটা। আপনারা চাইলে এটা অলিভ অয়েল দিয়েও করতে পারেন। দিয়েছি 3 থেকে 4টার মতো রসুন কুচানো। এখানে কোনো রকম পেস্ট ব্যবহার করা যাবে না, আপনাকে অবশ্যই এটা কুচানো ব্যবহার করতে হবে। এরপর এটাকে আমি অনেকক্ষণ, প্রায় 10 মিনিটের মতো এটাকে আমি তেলে এভাবে ফ্রাই করব, আর কোনো মশলা এখনও ব্যবহার করব না। যতক্ষণ পর্যন্ত মাংস থেকে পানি বের হবে না, অতক্ষণ পর্যন্ত আমি কিন্তু কোনো কিছুই ব্যবহার করব না। 10 মিনিটের জন্য আমি মাংসটাকে ঢেকে দিব। আর আমি যেহেতু সব রকম মশলা ব্যবহার করেছি, এখানে মশলা আর কোনো কিছু দেওয়ার মতো নাই। জাস্ট 1-2টা মশলা আমি লাস্টের টাইমটাতে ব্যবহার করব, সেটা অবশ্যই দেখতে পারবেন। এরপর আমার মাংসটা কিন্তু অনেকটাই ফ্লাভি হয়ে গিয়েছে, আর কালারটাও কিন্তু খুবই সুন্দর চলে আসছে। এরপর মাংসটা যেহেতু আমার সিদ্ধ হয়নি, তাই এখানে আমার কিছু পরিমাণ পানির প্রয়োজন, তাই আমি পানিটা দিয়েছি। আর যেহেতু গরুর মাংস, এটা কিন্তু সিদ্ধ হতে প্রচুর সময় লাগে। আমি এখানে প্রায় 2 কাপের মতো গরম পানিটা দিয়ে দিয়েছি। পানিটা দেওয়ার পর আমি 10 থেকে 15 মিনিটের জন্য মাংসটাকে সিদ্ধ করতে দিই। তো আমার মাংসটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে, আর এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কতটা ফ্লাভি, কতটা জুসি হয়েছে। দিয়েছি 2 টেবিল চামচের মতো সস, আর দিয়ে দিব 2 টেবিল চামচের মতো টমেটো কেচাপ। অবশ্যই কিন্তু আপনাকে এই সসগুলো ব্যবহার করতে হবে ভালো একটা রেজাল্ট পাওয়ার জন্য। লাস্ট পর্যায়ে আমি এই মশলাটাই ব্যবহার করেছি, আর কোনো কিছুই ব্যবহার করব না। আর দেখেই বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর আর কতটা ইয়ামি অ্যান্ড লোভনীয় হয়েছে। আপনারা চাইলে এই রেসিপিটি ফলো করে চিকেন দিয়েও করতে পারেন, দেন মাটন দিয়েও করতে পারেন, কিন্তু মাংসটা কিন্তু অবশ্যই সলিড হতে হবে, আর ফ্রেশ একটা মাংস হতে হবে। এরপর আমি মাংসটা আমার কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, আর মাংসের সাথে আমি মেশানোর জন্য একটা ভেজিটেবল মেক করব। এখানে দিয়েছি 3 থেকে 4 টেবিল চামচের মতো বাটার। যেহেতু আমার মাংসের পরিমাণটা বেশি, দেন সবজির পরিমাণটা বেশি, তাই 4 চামচের মতো বাটার দিয়েছি। আপনারা চাইলে এটা তেল দিয়ে করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু স্বাদটা অনেকটাই আলাদা হয়ে যাবে। বাটারের খাবারের টেস্টটাই কিন্তু অনেকটাই ডিফারেন্ট থাকে সেটা তেলের চেয়ে। এরপর এখানে আমি সবজি ব্যবহার করেছি, ক্যাপসিকাম দিয়েছি, গাজর আর বরবটি আর পেঁয়াজ। আর এখানে আমি কোনো মশলাই ব্যবহার করব না, স্বাদ মতো জাস্ট হালকা লবণ ব্যবহার করব। দিয়েছি 2 চামচের মতো টমেটো সস, আর দিয়েছি টমেটো কেচাপ 1 চামচের মতো। আর এটাকে আমি 5 মিনিটের মতো হাই হিটে কুক করে নেব। এখানে চুলার আঁচড়টা একদম কমানো যাবে না, অবশ্যই আপনাকে চুলার আঁচড়টা হাই হিটে রেখে কুকটা করতে হবে। তারপর দিয়েছি হাফ চামচের চেয়ে কম ডার্ক সয়া সসটা। এই ভেজিটেবলটা কুক করার সময় কোনো পানি ব্যবহার করতে হবে না, এটাকে হাই হিটে রেখে 5 মিনিটের জন্য কুকটা করতে হবে। তো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। এখন আমি এটা মাংসের সাথে মিশিয়ে নেব। আমি কিন্তু একদম সরাসরি এটা ডেজার্ট করে নিয়ে চলে আসছি। আপনারা চাইলে আপনাদের মতো করে ডেজার্টটা করতে পারেন। আমি জাস্ট মাংসটাকে খুব সুন্দরভাবে বসিয়ে দিয়েছি, আর সব সাইড দিয়ে আমি ভেজিটেবলটাকে অ্যাড করে দিয়েছি। দেখি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার একটা সিগনেচার আইটেম, আপনাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা কিন্তু মাস্ট অবশ্যই বাসায় একবার হলো এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আপনারা কিন্তু খুবই ভালো একটা রেজাল্ট পাবেন যদি আমার মতো করে রেসিপিটা করে থাকেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।